আমার বন্ধু রাশেদের ট্যাঙ্কির অবস্থা, আল্লাহ। দে ঢুকাই দে, ঢুকাই দে, দে স্যারে দে, ঢুকতেছে। আঙ্গুল সরা তাই। ওকে, তাহলে আমরা এখন রাতের ভিউ দেখব। রাতের ভিউ কেমন আসে গোপ্রো 7-এ। পোকা ডিস্টার্ব করতেছে। আর আমার ভাইজরটা তো ইরিডিয়ামের ভাইজর, এটা লাগাইলে রাত্রেবেলায় আমি কিছুই দেখা যায় না। ওকে, হোয়াইট ভাইজরটা লাগাতে হবে শুধু রাত্রের জন্য, আর দিনের জন্য এই ভাইজরটা আবার সেই উপকারে দেয়, সানগ্লাস লাগে না। যত ধুলাবালি আছে সব খাচ্ছি। ওকে, হাইবিমটা অ্যাডজাস্ট করছি আমি। আগে আরও উঁচাই ছিল, মানে একদম ওই উপরে গাছ দেখা যায়, তো এখন মোটামুটি রাস্তা দেখা যায়। তো এই যে আমার বন্ধু রাশেদ পালসার হুন্ডা নিয়ে যাচ্ছে, সে বাইকটা বিক্রি করে দিবে 2 দিন পর। তার শখের কেনার বাইক ছিল, বা দুঃখের বিষয় তার টাকা পয়সা খুবই প্রয়োজন, তাই সে তার পছন্দের বাইকটি বিক্রি করে দিবে। তো আমরা যাচ্ছি এখন ঈদগাহ মাঠে। তো চলেন যাই, দেখতে থাকেন। ঠান্ডা পড়ছে, শীত আসতেছে, বাট নর্মালি এই সময়টাতে শীত পড়ে যাওয়ার কথা, এখনো শীত পড়ার কোনো খবরই নেই। বাংলাদেশে আসলে শীত থাকে 1 মাস। পোকা অনেক ডিস্টার্ব করতেছে। আসসালামু আলাইকুম বড় ভাই। এই হলো অবস্থা, মন চায় রিক্সা ঘুরিয়ে দেয়, ডানে বায়ে কোনো দিকে না তাকেই ঘুরিয়ে দেয়। এদের কারণেই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আরও অবশ্য দোষ পড়ে তখন বাইকারদের উপর। ফুয়েল শেষ নাকি? ফুয়েল শেষ, ফুয়েল শেষ, তেল শেষ। কবে না তেল বললি জানি? যাক, অবশেষে তেল ম্যানেজ হইলো আর কি, তেল ম্যানেজ করতে পারলাম। একটু দূরে থেকে তেল ম্যানেজ করতে হয়েছে। আমার বন্ধু রাশেদের গাড়ি হচ্ছে 100 টাকার করে তেল ভরে, 100 টাকার তেল ভরো দেখে এই অবস্থা হয়, বুঝছো? ট্যাঙ্কির অবস্থাটা দেখাই। আমার বন্ধু রাশেদের ট্যাঙ্কির অবস্থা, আল্লাহ। দে ঢুকাই দে, ঢুকাই দে, দে স্যারে দে, ঢুকতেছে। আঙ্গুল সরা তাই। খাইছে। এরে বাবা, আমার বন্ধু রাশেদের বাইকের ট্যাঙ্কির অবস্থা দেখছেন আপনারা? জং ধরে একদম শেষ হয়ে গেছে। বাদ, এটা বাদ, এটা মনে করেন যে বাদ হয়ে গেছে। কম তেল বললে বেশি তেল বললে
ওই 100 টাকার করে তেল ভরলে এরকম হয় অবস্থা, বুঝছেন?